একটা কাজ করো। কয় কি কাজ করব? কয় আমার বাবার সমস্ত সম্পত্তি তুমি লইয়া যাও, বিনিময়ে নবীজির সমস্ত চুল মোবারক আমারে দিয়া দাও। বড় ভাই খুশি, আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক আমি হইয়া গেছি। ছোট ভাই ডাক দিয়া কয় ভাই রে, সম্পত্তির মালিক তুমি হইলা, এতে আমার কোনো সমস্যা নাই। বিনিময়ে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস নবীজির চুল মোবারকের মালিক আমি হইয়া গেছি। ছোট ভাইটা নবীজির চুল মোবারক শুধু চুমায়, শুধু চুমা দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কান্দে গো। নবীর মহব্বত নিয়ে কেন যাবে না? এখানে হাজী থাকলে অনেকে হয়তো বা হাজী আছে মক্কা মদিনায় যারা গিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে মাতাফের মধ্যে খানায় কাবা তওয়াফ করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে গুনাহ মাফ হয় নাই। মাতাফ থেকে খানায় কাবা থেকে মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। এই যে সাফা মারওয়া সাই করার পরে, দৌড়াদৌড়ি করার পরে, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করার পরে অন্তর তখনও সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই গো। তখন আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গো, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অন্তর সাক্ষী যদি দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর যদি সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, তাদেরকে বলেছেন জাউকা, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যাওয়ার জন্য, আপনি রাসূলুল্লাহর কদমে যারা যাইব, আর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের পক্ষে নবী যদি সুপারিশ করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলক শহর একটা শহরের নাম, বলক শহরের মধ্যে বিশাল বড় একজন সওদাগর ছিলেন। ওনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ওনার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু বাবা ওনার কাছে নবীজির 3 গাছা চুল মোবারক ছিল, মানে 3টা চুল মোবারক ছিল। দেখেন নবীর প্রেমিকগণ কেমন নবীর, এমনিতেই তো নবীকে পাওয়া যায় না গো। নামাজ পড়েন নিজের জন্য, রোজা রাখেন নিজের জন্য, হজ করেন নিজের জন্য। কেন? নামাজ পড়েন জান্নাতের জন্য, রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, হজ করেন আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু নবীর ভালোবাসা, নবীর ইশক এই জায়গার মধ্যে আলাদা বিষয়, নবীর প্রেম আলাদা বিষয়। নবীর সাহাবা কেরামের মধ্যে বিভিন্ন প্রকৃতির সাহাবা কেরাম ছিলেন। এই সওদাগর নবীর 3 গাছা চুল মোবারক লইয়া বড় শান্তি মতে জীবন কাটাচ্ছিলেন। হঠাৎ কইরা রে বাপ, এই সওদাগর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ওনার 2টা সন্তান ছিল, 2টা সন্তানের মধ্যে বড় ভাইটা ছোট ভাইকে ডাক দিয়া কই ভাই রে, চলো না আমাদের সম্পদগুলো আমরা বন্টন করে নেই, আমাদের সম্পদগুলো আমরা বন্টন করে ভাগাভাগি করে 2 ভাই নিয়ে যায়। ছোট ভাই ডাক দিয়া কই ভাই গো, যেটা ভালো হয় আপনি তো বড় ভাই, আপনি যেটা করেন আমি সেটাই মানব। আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, একটা অনুরোধ কইরা দিয়া যায়, ছোট ভাই যারা আছেন বড় ভাইদেরকে সম্মান করবেন, বড় ভাইদের কথা মতো চলবেন, দেখবেন জীবনে কোনো দিন ঠেকবেন না। প্রত্যেকটা ফ্যামিলির বড় ভাইরা বড় কষ্ট করে ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করে ফেলে রে বাবা। বড় ভাইটা ডাক দিয়া কই ভাই রে, সম্পদগুলা সমান সমান ভাবে বন্টন করব। ছোট ভাই সম্পদ বন্টনের ব্যাপারে রাজি, বড় ভাই সম্পদগুলা বন্টন করে দিল। হঠাৎ কইরা বড়
ভাইটা ডাক দিয়া কই ছোট ভাই রে, নবীজির চুল মোবারক আছে 3টা, আমার বাবাই রেখে গেছে 3টা, তোমার কাছে একটা দিলাম। নবীজির চুল মোবারক আমার কাছে একটা আনলাম, আর মাত্র একটা বাকি। এ ছোট ভাই রে, এই চুল মোবারক অর্ধেক থেকে কেটে দিয়ে 2টা বন্টন করে, এক ভাই অর্ধেক নিব, বাকি অর্ধেক তোমারে দিব। ছোট ভাই ডাক দিয়া কয় ভাই রে, নবীজির চুল মোবারকের উপরে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ইনজিমিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই রে, নবীজির চুল মোবারক জিন্দা, নবীজির চুল মোবারক পর্যন্ত জিন্দা, আল্লাহর কসম নবীজির চুল মোবারক পর্যন্ত জিন্দা। নবীজির চুল মোবারকের ফজিলত বললে সারা রাত্র বলতে পারবো রে বাপ। বুখারীর মধ্যে তো অনেকগুলো হাদিস, সেই দিকে যাচ্ছি না, অল্প করে বলছি। ছোট ভাই ডাক দিয়া কই ভাই গো, নবীজির চুল মোবারকের উপরে আঘাত করা যাবে না, একটা কাজ করো। কই কি কাজ করব? কই আমার বাবার সমস্ত সম্পত্তি তুমি লইয়া যাও, বিনিময়ে নবীজির সমস্ত চুল মোবারক আমারে দিয়া দাও। বড় ভাই খুশি, আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক আমি হইয়া গেছি। ছোট ভাই ডাক দিয়া কই ভাই রে, সম্পত্তির মালিক তুমি হইলা, এতে আমার কোনো সমস্যা নাই, বিনিময়ে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস নবীজির চুল মোবারকের মালিক আমি হইয়া গেছি। ছোট ভাইটা নবীজির চুল মোবারক শুধু চুমাই, শুধু চুমা দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কান্দে গো। নবীর মহব্বত নিয়ে কেন যাবে না? এখানে হাজী থাকলে, অনেকে হয়তো বা হাজী আছে মক্কা মদিনায় যারা গিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার পরে মাতাফের মধ্যে খানায় কাবা তওয়াফ করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে গুনাহ মাফ হয় নাই। মাতাফ থেকে খানায় কাবা থেকে মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। মুজদালিফায় যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই। এই যে সাফা মারওয়া সাই করার পরে, দৌড়াদৌড়ি করার পরে, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করার পরে অন্তর তখনও সাক্ষী দেয় গুনাহ বুঝি মাফ হয় নাই গো। তখন আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গো, নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা। অন্তর সাক্ষী যদি দেয় গুনাহ মাফ হয় নাই, মুজদালিফায় যাওয়ার পরে অন্তর যদি সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, তাদেরকে বলে দেন জাউকা, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যাওয়ার জন্য, আপনি রাসূলুল্লাহর কদমে যারা যাইব, আর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের পক্ষে নবী যদি সুপারিশ করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। কত বড় নিয়ামত প্রাপ্ত উম্মত আমরা, বুঝতে হবে বাপ। ওয়াজ শুনলে শুধু চলবে না, জেহেনে নিতে হবে, মেধায় নিতে হবে, ভিতরে ঢুকাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। আলোচনা কি চলবে? সামনের দিকে চলবে। আহা কত কথা, সময় তো মানে 1 ঘন্টা চলে গেছে, আমি বলতে পারি না, আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে কোন জায়গা থেকে শুরু করব। যেহেতু এই এলাকায় আমি প্রথম আসছি, আলোচনা গুছাইতে গেলে একটা সময়ের দরকার হয়, হুজুররা জানতেছে। এখন আসুন বাপ, সময় যতক্ষণ দিবেন আমি সামনে বাড়বো। আমার আবুল হোসেন ভাই বলছেন হুজুর ইজ্জত যাতে থাকে এই রকম ভাবে কিছু আলোচনা করবেন, মানুষের সামনে আপনাকে নিয়ে বড় গর্ব করেছি। আমি বলবো আবুল হোসেন ভাই, আরো যারা আছেন আপনি, আমি তো আমার বাবার প্রশংসা করতে আসি নাই, আমি যার প্রশংসা করব তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই রে, নবীজির চুল মুবারক আমাকে দিয়ে দাও, তুমি বাবার সমস্ত সম্পত্তি নিয়ে নাও। সমস্ত সম্পত্তি বড় ভাইটা নিয়ে নিল।
ছোট ভাই নবীজির চুল মোবারক নিয়ে শুধু কান্দে আর নবী নবী কইরা সময় কাটে। হঠাৎ কইরা রে বাবা বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি আস্তে আস্তে করে নষ্ট হতে লাগলো, আস্তে আস্তে করে বিলুপ্তির দিকে রে বাবা, আস্তে আস্তে করে সম্পত্তি নষ্ট হতে হতে গো এই বড় ভাইটা একদম ফকির হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। কিন্তু নবীজির চুল মুবারকের বরকতে ছোট ভাইটার সম্পত্তির কোনো অভাব থাকলো না, বড় লোক হইয়া গেল। এই ছোট্ট ভাইটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিল গো, ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ছোট ভাইটা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করার পরে এই লোকটাকে আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি কত বড় দয়াবান মায়াবান একজন বুজুর্গ লোক স্বপ্নে দেখতেছে এই ছোট ভাইটা আবার নবী আপনার নবীজির সঙ্গে ঘোরাফেরা করতেছে, নবীজির সঙ্গে ঘোরাফেরা করছে গে, নবীর সঙ্গে তার সাক্ষাৎ মোলাকাত হয়ে গেল। আপনার নবী আমার নবীজির এই পাগল আল্লাহর ওলিটা স্বপ্ন যোগে দেখতেছে, নবী গো ওগো মায়ার নবী, এই লোকটা আপনার সঙ্গে মোলাকাত, আপনার সঙ্গে ঘোরাফেরা করতেছে। আপনার নবী এই লোকটাকে ডাক দিয়া কই, শুনো তুমি মানুষের সামনে যাইয়া প্রচার করো, কাহারও কোনো মুসিবত যদি আইসা যায়, কেউ কোনোদিন যদি বিপদে পড়ে যায়, আমার এই পাগলার কবরের কাছে যাইয়া, আমার এই পাগলার কবরের কাছে যাইয়া যদি আল্লাহর নিকট দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, আমার মাওলা কারীম তার দোয়া বুঝি কবুল করে নিবেন। লোকটা স্বপ্ন অবস্থা আগের মতো করে ধরছেন কেন? আর এই লোকটা স্বপ্ন থেকে বেরিয়ে আসার পরে কি করলো রে বাপ, ইঞ্জিনিয়ারিং টাইমে মানুষের কাছে প্রচার করতে লাগলো, নবী আমার এইরকম বানিয়ে দিয়েছেন। মানুষগুলা তার কবরে মাজারে আসতে লাগলো, তার মাজারে এসা আল্লাহর দরবারে যাহা দোয়া করে, আমার আল্লাহ ওনার মাজার ওনার ওসিলাই সমস্ত মানুষের দোয়াগুলি কবুল করে নেয়। সুবহানাল্লাহ।